ব্রিজ শাপলা। আচ্ছা বড় ভাই কল দিবে। ব্রিজ ব্রিজ কল দিয়েছে, ব্রিজ উইন হয়েছে ভাই। রামপুরা টসে জয়েন আপ করলেন রামপুরা লায়ন্স। কি সিদ্ধান্ত নেবেন? আমরা বোলিংয়ের সিদ্ধান্ত নিই। বোলিংয়ের সিদ্ধান্ত। আচ্ছা, যেহেতু 12 ওভারের খেলা শর্ট টাইম, এই জন্য কি বোলিংয়ের সিদ্ধান্ত? আমরা চাইবো যেহেতু প্রতিপক্ষ খুব শক্ত একটা দল, সেই জায়গা থেকে অল্প রানের মধ্যে তাদেরকে রাখার জন্য আর কি। আচ্ছা, মানে যত কম রানের মধ্যে রাখতে পারবেন একটা টার্গেট দেখে আপনারা চেস করার টার্গেট নেবেন। জি সেটাই। আচ্ছা, আবার যেহেতু সকালের খেলা, সকালের উইকেটটা তো বোঝা যায় না যে কি হয়, তো এই কারণেও ফিল্ডিং নিয়ে গতকাল যেহেতু বৃষ্টিটা হয়েছে, মাঠটা আপাতত খুব সফট আছে। আমরা আইসেই মাঠটা প্রথম দেখছি, পিচটা দেখছি খুব সফট, আর বিশেষ করে বাতাসটা একটু মনে হচ্ছে বিপক্ষেই যাচ্ছে প্রথম যারা ব্যাটিং করবে তাদের, সেই জন্য আর কি সেকেন্ড ব্যাটিং চুজ করছে। খুব ভালো সিদ্ধান্ত। যেহেতু 12 ওভারের খেলা, বিপরীতে তো অনেক ভালো ভালো প্লেয়ারই আছে, বাট আপনাদেরও ভালো প্লেয়ার আছে। কত রানের মধ্যে আটকাতে পারলে একটু ভালো, নিজের কাছে ভালো লাগবে যে না ইনশাল্লাহ 130 থেকে 140। আচ্ছা, 12 ওভারের খেলা 130-40-র মধ্যে রাখতে পারলে খুশি থাকবে। আচ্ছা, আপনার টিমের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আমরা দলীয় ক্যাপ্টেনের কাছে চলে আসতেছি। ভাই, টসে তো হেরে গেলেন, এটা তো আর আপনার হাতে নেই। যদি আপনি টসে জিততেন সেই ক্ষেত্রে আপনার ফিল্ডিং নিতাম, কেন যে বাতাস এখানে আসলে অনেক ম্যাটার করে। বাট তারপরেও যেহেতু আগে ব্যাট, এখন তো আগে ব্যাট করতে হবে। আর আপনার দলে রাসেল আহমেদ শুক্কুর আছে, এখন শুক্কুর আলী অনেক সময় ভালো খেললে তো অনেক ভালো খেলে। এখন তারপরেও একলার উপরেও তো ম্যাচ নির্ভর করে না, আবার সবসময় যে ভালো খেলবে সেটাও না। তারপরেও যে সবাই মিলে খেলা, 12 ওভারের খেলা, একটা বড় টার্গেট হতে দিতে চাবেন। কত টার্গেট মনে মনে ভেবে রেখেছেন? 171, মানে 171-80 হলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আপনার দলের জন্য শুভকামনা থাকলো। দর্শক, রামপুরা লায়ন্স টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে সরাসরি ম্যাচে লাইভে চলে আসবো। ধন্যবাদ সবাই।